ChatGPT-কে আপনি যেই প্রশ্নই করেন না কেন, সে আপনাকে খুশি করার জন্য উত্তর দিবে। যেমন আমি একই প্রশ্ন ChatGPT-তে করছি এবং আমি হচ্ছে Gemini-কে করছি, Grok-কেও করছি। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। ১ম হচ্ছে ChatGPT। ধরো তুমি যদি একজন ইউটিউবার হতে চাইতা, তাহলে তুমি কি নিয়ে ভিডিও তৈরি করতা ও সবকিছু কিভাবে প্ল্যান করতা? সে স্টেপ বাই স্টেপ আমাকে এখানে বলতেছে। সে ১ম এ হচ্ছে ভিডিওর নিশ নিত এবং কী ধরনের ভিডিও তৈরি করতো বা কী ধরনের নিশ বেছে নিত, স্কিল প্লাস রিয়েল লাইফ প্লাস গ্রোথ। অর্থাৎ সে শেখাইতো, নিজের জীবনের স্ট্রাগলের গল্প বলতো এবং ধীরে ধীরে উন্নতি করতো, এই ধরনের জিনিসগুলো বলতো। এবং কন্টেন্ট টাইপ কীরকম হতো? লার্নিং ইন পাবলিক, আমি কি শিখছি, যেমন তারপর হচ্ছে অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং বেস, সেলফ ইমপ্রুভমেন্ট, কনফিডেন্স, কমিউনিকেশন এবং বাংলাদেশ রিয়েলিটি বেসড কন্টেন্ট। সো এখানে আবার আরেকটা জিনিস বলছে, সে মানুষ পারফেক্ট মানুষ না, হ্যাঁ? মানুষ পারফেক্ট মানুষ না, চেষ্টা করা মানুষকে দেখতে ভালোবাসে। সো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আমি বিগত কয়েকদিন যাবৎ যেই জিনিসগুলা শিখতেছিলাম, যেমন আমি হচ্ছে পাবলিকলি ইংলিশ শেখার চেষ্টা করতেছি। এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি এবং হচ্ছে ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, সেলফ ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এবং কমিউনিকেশন, এই জিনিসগুলো নিয়ে আমি অনেক বেশি সার্চ করছি এবং ওর কাছে জানতে চাইছি। এই জানার কারণে ও আমাকে খুশি করার জন্য ও ঐরকম ধরনেরই কিন্তু স্ট্রাকচার সাজাইছে। সো ভিডিওগুলার স্ট্রাকচার দেখুন, আমি কেন ইউটিউব শুরু করলাম, রিয়েল রিজন, আমি কেন স্কিল শিখছি অ্যান্ড কেন, এবং দিনে ২৪ ঘন্টা আমি কি করি, এই ধরনের জিনিসগুলোই আসলে ও হচ্ছে এখানে দেয়ার চেষ্টা করছে। সো এরপরে আমি ওকে আরেকটা হচ্ছে টেক্সট দিছি। ও এখানে বিভিন্ন জিনিস বলছে। আমি টেক্সট দিছি যে, "এই সবকিছু তুমি আমার মতো করে বলছো যাতে আমি খুশি হই।" কিন্তু আমি আমাকে খুশি করার মতো অ্যান্সার চাইনি। সো আমি তো জানি যে আমি ওর সাথে কি নিয়ে কথা বলছি এবং কি, কি বিষয়ে কথা বলছি, এবং ও যেগুলা বলছে সবকিছুই ওই ধরনের, ওই টাইপের জিনিসগুলা হইছে না। আমি তো জানি আমি ওর সাথে কি নিয়ে কথা বলছি। তো এরপরে ও সুন্দর করে আবার হচ্ছে একটু ঘুরায় পেঁচায় বলার চেষ্টা করছে। যেমন ও যদি হচ্ছে ভিডিও তৈরি করত, তো আমি নিশ নিতাম, অডিয়েন্স নয়, মার্কেট দেখে। সো অডিয়েন্স দেখে নিশ নিত না, মার্কেট দেখে নিশ নিত। যেমন মানুষ ইতিমধ্যে খুঁজছে, সমস্যাটা বাস্তব, আমি ১ বছরের বেশি কথা বলতে পারবো, এমন এমন কনটেন্ট সে নিত। সো এখানে সে বিভিন্ন বিষয় বলার চেষ্টা করছে। সো সেম প্রশ্নটাই হচ্ছে আমি জেমিনাইকে করছিলাম। জেমিনাইয়ের ভিতরে যদি আসি, তাহলে জেমিনাই আমাকে হচ্ছে বলতেছে, তার নিশ হচ্ছে টেক, এডু ও ফিউচার লিভিং। সো আমি মূলত এআই পাওয়ার্ড প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভ স্টোরি টেলিং নিয়ে কাজ করতাম। অর্থাৎ প্রযুক্তির সাহায্যে মানুষ কীভাবে নিজের কাজকে ১০ গুণ দ্রুত করতে পারে, সেটাই হতো আমার মূল ফোকাস। সো কনটেন্ট প্ল্যান এখানে বলতেছে শিক্ষণীয় সিরিজ, তারপর হচ্ছে সিনেমাটিক স্টোরি টেলিং। সে আবার বলতেছে যে ফ্লো ব্যবহার করে এবং ভিউ টুল ব্যবহার করে ছোট, ছোট হচ্ছে ভিডিও তৈরি করে সেখানে শর্ট ফিল্মের মতো একটা তৈরি করতে, এবং মিউজিক কিভাবে তৈরি করতো সেটাও সে বলছে এবং কাজের ধাপগুলা বলছে। কাজের ধাপ ১ম হচ্ছে রিসার্চ, ট্রেন্ডিং টপিক এবং মানুষের সমস্যা খুঁজে বের করা, গুগলে সার্চ করে, এবং স্ক্রিপ্টিং, ভিডিও হুক, বডি এবং আ আ আউটরো তৈরি করা এবং ভিজুয়ালাইজ, তারপর হচ্ছে অডিও। এই জিনিসগুলো সে হচ্ছে এই এইভাবে সে এই জিনিসগুলা প্যাকেজ করত। সো এখানে বলছে সে কেন আলাদা হতো, আমি কেবল তথ্য দিতাম না, বরং ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করতাম। যেমন ভিডিওর শেষে একটি কিউআর কোড দিতাম, যেখানে দর্শক সরাসরি কাস্টম কুইজ বা হচ্ছে ফ্রেশ কার্ড নিয়ে যাবে, যাতে তারা যা শিখলো তা ঝালিয়ে নিতে পারে। তো তার মূল লক্ষ্য হতো আ কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের ভয়ের বদলে হচ্ছে ভরসার জায়গা হিসেবে তৈরি করতে, এবং ক্লড খুব সুন্দর করে হচ্ছে আ ডিসক্রাইব করছে। এই জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে। সো ChatGPT-র ভিতরে আপনি আগে যেই জিনিসগুলা নিয়ে কথা বলেন না কেন, সেগুলা নিয়েই সে হচ্ছে আপনাকে রেসপন্স করার চেষ্টা করে যাতে আপনি খুশি হন। এবং Gemini-ও এই সিমিলার টাইপ অফ, বাট একটু ডিফারেন্ট। বাট Claude ইজ ভেরি ইন্টারেস্টিং। সে অনেক খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুব সুন্দর করে এগুলা ডিসক্রাইব করার চেষ্টা করছে। সে বলছে যে, "আমি যদি একজন ইউটিউবার হতাম, সত্যি বলতে আমি এআই দিয়ে রিয়েল জীবনের সমস্যার সমাধানের নিশ নিয়ে শুরু করতাম।" সো এই জিনিসটা এখন কিন্তু বেশ ট্রেন্ডিং। সো আমি প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে এরকম জিনিসগুলাই বের করা, যেগুলা বর্তমানে অনেক বেশি চলে। কারণটা সিম্পল, এই মুহূর্তে এআই নিয়ে মানুষের কৌতূহল আছে, কিন্তু বাংলায় ভালো প্র্যাকটিক্যাল কনটেন্ট নেই। সো সে গ্যাপটা খুঁজে বের করার চেষ্টা করছে। সো নিশ, এআই দিয়ে বাংলাদেশের মানুষের কাজ সহজ করা। খুবই ইন্টারেস্টিং।
তারপর হচ্ছে আ জেনেটিক এআই টিউটোরিয়াল না, একদম স্পেসিফিক। চাকরি প্রার্থীকে এআই দিয়ে সিভি বানাবে। হ্যাঁ? চাকরি প্রার্থী যারা আছে তারা কিভাবে এআই দিয়ে সিভি বানাবে সুন্দর করে এবং ছোট ব্যবসায়ী কিভাবে এআই দিয়ে মার্কেটিং করবে, ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করবে এআই ব্যবহার করে, কেন এই নিশ জিতবে? বাংলা কম্পিটিটর কম, ডিমান্ড বেশি আর কনটেন্ট সবসময় ফ্রেশ থাকে। কারণ এআই প্রতিনিয়ত বদলাচ্ছে। কথা কিন্তু সত্য। তো তার প্ল্যান সে শেয়ার করতেছে। ১ম ৩০ দিন সার্চ করো, বানিও না। মানে সার্চ করার কথা বলছে, মানে রিসার্চ করার কথা বলছে, ভিডিও বানাইতে না বলছে। চ্যানেল খোলার আগেই ১০০ টা ভিডিও আইডিয়া লিখতাম। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে খালিদ ফারহানও বলছিল তার আ YouTube মাস্টার ক্লাসের ভিতরে। YouTube এ বাংলায় কি সার্চ হচ্ছে সেটা দেখতাম। মানুষ কি জানতে চাইছে সেই প্রশ্নের উত্তর দিতাম নিজের মতামত পড়ে। সো ১ম ১০ টা ভিডিও প্রবলেম প্লাস সলিউশন ফরম্যাটে হইতো। ১ম এ প্রবলেম নিয়ে কথা বলা হইতো, দেন হচ্ছে সলিউশন নিয়ে। প্রতিটা ভিডিওর টাইটেল হতো একটা সমস্যা, যেমন ChatGPT বাংলায় ভুল লেখে কেন? এভাবে ঠিক করো, বা সিভি বানাতে ৳৫০০ খরচ, এআই দিয়ে ফ্রিতে করো। সো কনটেন্ট ক্যালেন্ডার, সপ্তাহে ২ টা ভিডিও, মঙ্গলবার টিউটোরিয়াল হাউ টু এবং শুক্রবার নিউজ বা আ কম্পারিজন। এই সপ্তাহে এআই নিয়ে কি নতুন এলো বা এআই নিয়ে কি নতুন নিউজ পাবলিশ হইলো, ওই জিনিসগুলা। যেহেতু এআই বেসড একটা চ্যানেল, সো আমার আ এখানে কমিউনিটি থেকে কনটেন্ট নেওয়া। সো এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছে, কমিউনিটি থেকে কনটেন্ট নেয়া। ফেসবুকে বাংলাদেশের বিভিন্ন গ্রুপে মানুষ যে প্রশ্ন করছে সেগুলোই ভিডিও। সো কমেন্টে যা জানতে চাইছে পরের ভিডিও। সো যদি একজন মানুষ হচ্ছে একটা এআই নিয়ে ভিডিও তৈরি করে, সেখানে এআই সম্পর্কে কমেন্টে মানুষ কি জানতে চাইতেছে সেখানে রিসার্চ করে সেই কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করা। সো এই হচ্ছে মূলত ৩ টা এআই টুল নিয়ে আমি রিসার্চ করলাম এবং তাকে আমি ৫০ টা ভিডিওর আইডিয়া দিতে বললাম। সে এখানে ৫০ টা ভিডিওর আইডিয়াও দিছে। সো আমার মনে হয় যে বর্তমান সময়ে ChatGPT দিয়ে যদি আপনি কোনো কিছু রিসার্চ করার চেষ্টা করেন, তাহলে ও আপনাকে এমন তথ্যই দিবে যেই তথ্যে আপনি খুশি হবেন এবং আপনাকে হ্যাপি করার জন্য। এবং আ আ Gemini ও সিমিলার টাইপ, বাট একটু পার্থক্য হয়। ও ওর মতো করে বা ওর পার্সপেক্টিভ এ বলার চেষ্টা করে, ওর নিজের জিনিসগুলা বলার চেষ্টা করে। বাট Claude is very different. ও এমন কিছুই বলার চেষ্টা করে যেটা আসলেই সত্যি এবং বর্তমান সময়ে যেটার আসলে ডিমান্ড আছে। সো আমি চেষ্টা করতেছি Claude ব্যবহার করতে, এবং আপনিও যদি Claude ব্যবহার করতে চান তাহলে রিসার্চের জন্য Claude ব্যবহার করতে পারেন। সো আমি এতদিন ChatGPT ব্যবহার করতাম। সো এই রিসার্চটা করে বা এই পার্থক্যটা বুঝে এখন বর্তমান থেকে হচ্ছে Claude ব্যবহার করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।